নমস্কার বন্ধুরা, বকখালির সমুদ্র তীর থেকে সূর্যাস্তের সময় আপনাদেরকে অনেক স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বকখালির সূর্যাস্ত এবং জানাবো যে দীঘা এবং বকখালির মধ্যে কতটা পার্থক্য আছে, দীঘা কেমন আর বকখালি কেমন, কেন কি দুটো জায়গায় আমি গেছি, সেই হিসাবে আপনাদেরকে জানাতে পারবো। এই হচ্ছে বকখালির সমুদ্রের বীচ। আর এখান থেকে আপনারা যে সমুদ্রের জল পর্যন্ত যেতে গেলে বেশ কিছুটা হেঁটে যেতে হবে। এটা পুরোটা আই লাভ বকখালি আছে। আর এই বিচের ধারে ধারে অনেক দোকানদানি বসে আছে, যেখান থেকে আপনারা খাওয়ার থেকে শুরু করে কেনাকাটার অনেক কিছু জিনিস পাবেন। এই হচ্ছে আই লাভ বকখালি, যেটার থেকে অনেক মানুষ সেলফি তুলছেন। আর এইটা বিচের ধারে ধারে দেখুন, বিচটা অনেকটা চওড়া। যেমন দীঘাতে আপনার নিউ দীঘাতে বিচটা তুলনামূলক ছোট, এটা কিন্তু অনেক বড়, এটা অনেক বড় বিচ। তো এখানে স্নান করতে এখানে আপনার অসুবিধা হবে না। এখানে অনেকটা জায়গা, এখানে অতটা ভয়ও নেই স্নান করার জন্য। আর এখানে যে অ্যাক্টিভিটিগুলো ঘোড়ায় চাপা, সেগুলোও করতে পারবেন। আর এখানে কিছুক্ষণ বসে টাইমও কাটাতে পারবেন। এই ঘোড়াতে চাপতে আপনার এখানে নিচ্ছে 100 টাকা করে পার হেড। আর এই যে সামান্য জলটা আছে, এটা পেরিয়ে জুতো খুলে পেরিয়ে তারপর আবার জুতো পরে ওইখানে যাব সমুদ্রের ধারে একদম জল পর্যন্ত। আর ওইখান থেকে আপনাদেরকে দেখাবো যে সূর্যাস্তটা কেমন হচ্ছে। এই সূর্যাস্ত দেখার জন্য এই বকখালিতে আসে। বকখালিতে আর দেখার বিশেষ কিছু নেই। দীঘাতে যেমন অনেক সাইট সিন আছে, কিন্তু এখানে সেরকম সাইট সিন কিছু নেই। এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে বকখালির বিচটা। এইটুকুই বিচ, বেশি মানুষের আনা জানা নেই। তবে এখানে প্রচুর হোটেল আছে। হোটেলের জন্য আপনাকে চিন্তা করতে হবে না, খুব কম দামে আপনারা হোটেল পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে হানিমুন বা এইসবের ক্ষেত্রে এই জায়গাটা খুব সুন্দর। বা বাচ্চাদের খেলার জন্য সমুদ্রের জলের ধারে কিছুটা খেলবে, সেই জন্য আপনার এই বকখালি বিচটা দারুণ সুন্দর। তবে দীঘাতে যেমন সাইট সিনের জন্য অনেক জায়গা আছে, কিন্তু এখানে সেইটা নেই। এই দেখুন, একদম জলের কাছে চলে এসেছি। আর সূর্যাস্ত হচ্ছে একদম বিকেলের দিকে। এই সূর্যাস্তটা দেখতেই মানুষ এখানে বকখালিতে আসে। সত্যি অসাধারণ লাগছে। জলের ঢেউগুলো যখন পায়ে লাগছে, একটা শব্দই আলাদা। শুনুন, এটা ভালো লাগে। বকখালি আসতে গেলে আপনাকে ডাইরেক্ট কলকাতা থেকে গাড়ি পাবেন, বা ধর্মতলা থেকে বাস চলে। অথবা আপনি যদি ট্রেনে আসতে চান, তাহলে আপনাকে নামখানা আসতে হবে। নামখানা লোকাল চলে। নামখানা থেকে আপনারা গাড়ি ভাড়া করে আপনারা এখানে বকখালি পর্যন্ত আসতে পারেন। হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, নামখানার কাছে যে ব্রিজটা ছিল, সেই ব্রিজটা খুলে গেছে। মানে ডাইরেক্ট আপনারা বাই রোডে আপনারা কলকাতা থেকে বকখালি আসতে পারেন। আর দীঘা যেরকম দূরত্ব, সেই রকমই, এমন কিছু দূরত্ব না। আর এখানে বিচের ধারে আপনার অনেক মাছের যে আইটেম ভেজে দেবে আপনাকে, যেমন দীঘাতে পাওয়া যায়, সেই রকমই আছে। এখানে দামও সেই একই, কোনো বিশেষ কিছু আলাদা নেই। তো এই বকখালি সি বিচ দেখার পর এবারে যাব রাস্তায় ফেরার পথে ফ্রেজারগঞ্জ সি বিচ। সেখানে ওয়াইন মিলও আছে। আর এখানে মাছ শুকোচ্ছে, শুকনো মাছের অনেক বাজারও আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। ফ্রেজারগঞ্জের সি বিচটা কেমন। তো আই লাভ বকখালি, দারুণ সুন্দর লাগলো। এখন এসেছি ফ্রেজারগঞ্জের সি বিচ, আর আপনাদেরকে দেখাবো এখানে সি বিচের অবস্থাটা। মেন রোড থেকে আমরা এই রাস্তাটা ধরে এলাম। আর এইদিকে আছে আপনার যে ফ্রেজারগঞ্জের সি বিচটা। আর এইদিকে দেখতে পাচ্ছি এদিকে ওয়াইন্ড মিল আছে, কিন্তু এগুলো বন্ধ হয়ে পড়ে আছে, এগুলো চলছে না। কিন্তু ওয়াইন্ড মিল রয়েছে, বেশ কয়েকটাই রয়েছে। আর এখানে ড্রাই ফিশের আড়তগুলো, একদম শুকনো মাছের, প্রচুর শুকনো মাছের। পুরোটাই শুকনো মাছের আড়ত। এটা ফ্রেজারগঞ্জ এই শুকনো মাছের জন্য বিখ্যাত। কত রকমের মাছ আছে দেখুন। এবার দেখায় ওই সি বিচটা দেখায়। দেখা যাচ্ছে যে একটা বাঁধ দেওয়া হচ্ছে। বকখালি থেকে ফেরার পথে, বকখালি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত ফ্রেজারগঞ্জ, যেটা যখন আমরা ঢুকেছিলাম নামখানা থেকে বকখালির দিকে, তখনই এটা রেখে গিয়েছিলাম পরে দেখবো বলে। তো এখন এসছি সেই ফ্রেজারগঞ্জের এই সমুদ্রের ধারে, এখানে যে সি বিচটা আছে সেটা দেখার জন্য। আর এখন সি বিচ বলতে কি, যে এখানে পুরো ঢালাই করা আছে, আর সেখানে মাছ শুকোচ্ছে। তো দেখুন, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। আর এই দেখুন, এখানে এই শুকনো মাছ শুকোচ্ছে। এগুলো সব শুকনো মাছ, দেখতে পাচ্ছেন, সব শুকনো মাছ। এগুলো সব চিংড়ি মাছ। আর গন্ধতে এখানে পুরোটা ভরে যাচ্ছে। এগুলো জাল থেকে তোলার পর এরকম ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, রোদে শুকোবে। পুরো জায়গাটা এখানে সিমেন্টেড। আর এই
জায়গাটাতে মাছ শুকোচ্ছে। এটা ফ্রেজারগঞ্জের যে সি বিচ সেটা, আর এই দিকটায় হচ্ছে বকখালি সি বিচ। এই যে এটা দেখা যাচ্ছে, এটা কোস্টগার্ডের রাডার সিগন্যাল রিসিভার, সিগন্যাল। আর এটা কোস্টগার্ডের অফিস। এই যে ব্লু কালারের ছাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে। এই যে রাস্তা, এটা মেন, আর এখন বাঁধ বানানো হচ্ছে।